আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো বিষয়টি হচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে একটা বাটি দেওয়া আছে। এটা এখন উল্টানো আছে। হ্যাঁ, এখানে এখন এটা উল্টানো আছে। এটা একটা সিস্টেম আছে যে প্রতিদিন বিকাল করে এইভাবে কাটানো হয়। আমি যদি আপনাদের দেখাই, এভাবে কাটানো হয়। এখানকার কর্মী আছে যারা রাবার উৎপাদন করে, এভাবে প্রতিদিন কাটানো হয় বিকেল করে। বিকেল করে কাটানোর পরেই তখন এই ধরনের একটা বাটি, এই বাটিটা উল্টে দেওয়া হয় আর কি। বাটিটা এখন এভাবে দেওয়া আছে। এটা বেসিক্যালি এভাবে দেওয়ানো হয়, এইভাবে বসানো হয়, এভাবে বসা দেওয়ানো হয়। হওয়ার পরে এখানে এই বাটি ভর্তি রাবার, যখন এটা বাতি ভর্তি হয়ে যায় তখন এখানে কর্মী আছে যারা এগুলোকে সংরক্ষণ করে। তো এখন আসলে এদিক থেকে কোনো ফোটা ফোটা রাবার আসতেছে না। এটা যা দেখতে পাচ্ছেন এটা হলো আগের। তো এটা প্রতিদিন বিকেল করে করানো হয়। অন্যান্য সময়গুলোতে এটা কাটার পরেও রাবার আসে না। এটা একটা অ্যামাজিন বিষয়। আসলে এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, সবসময় রাবার গাছ দিয়ে রাবার পড়ে না। নিশ্চয়ই আপনারা অবগত থাকলেন যে আসলে রাবার কিভাবে সংরক্ষণ করা হয়, এবং এটা প্রতিনিয়ত রাবার গাছ থেকে পড়ে না। এটা প্রতিদিন বিকেল করে আহ, এভাবে কেটে দেওয়া হয়। অনেকটা আমরা খেজুর গাছ যেভাবে সংরক্ষণ করি ঠিক একই সিস্টেমেই। তো এভাবেই করা হয় প্রতিদিন বিকেলে। এখন এখানে কোনো রাবার নাই। বিকেল করে করে এবং বিকেলে কাটার পরে সারারাতি ধরে যে যে রসগুলো এখানে পড়ে, অসংখ্য গাছ আছে। আপনারা যদি দেখতে পারেন যে এখানে অসংখ্য গাছ, হ্যাঁ, লক্ষ লক্ষ গাছ আছে। এখানে হাজার হাজার পরিচ্ছন্ন কর্মী আছে, হ্যাঁ, যারা এগুলো সংরক্ষণ করে। ঠিক এই পরের দিন সকাল 9টা থেকে শুরু হয় এবং দুপুর পর্যন্ত তারা এইভাবে এই রাবারগুলো সংরক্ষণ করে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে রাবার কিভাবে সংরক্ষণ করা হয়। ওকে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।